তো আমি ব্যাংকে চলে আসলাম, এটিএমে। ঠিক আছে, এখন টাকা তুলবো। এই গ্যাপটা তো ইউজ করাই যায়। ভাই, আমি চলে যাবো, এই যে ওনাকে নামাইলাম মাত্র। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মোহাম্মদ আশিকুল্লাহ কাবির। আজকে আপনাদের সাথে আমার অফিসে যাওয়ার যেই ব্লগটা সেটা শেয়ার করব। কাছে আসলে টাকা নাই, আগে টাকা উঠাইতে হবে। বাসা থেকে বেরোয় সোজাসুজি আগে উবার অ্যাপসটা অন করছি, এই যে দেখতেই পাচ্ছেন। কিছু টাকা লাগবে ভাই। তো আমি ব্যাংকে চলে আসলাম, এটিএমে। ঠিক আছে, এখন টাকা তুলবো। Your card and receipt are ready for removal. কি রে ভাই, দুইবারের একবারে হইল না। যাই, আরেক এটিএমে গিয়ে ট্রাই করি। বেরোইতে বেরোইতে আবার উবারের রিকোয়েস্ট চলে আসলো। 152 টাকার ট্রিপ হয়ে যাবে। মহাখালী বাস টার্মিনাল না, যাওয়া যায় 152 টাকা। ধরি, যাত্রী পেয়ে গেলাম, কন্টাক্টও করে ফেলছি। ভাইয়ের লোকেশন এই যে কাজী ফার্মা, পিছনে ফালায় রেখে আসছি। মিরপুর 1 নম্বরের অনেক নামি দামি একটা ফার্মেসি। আর এই যে ভাইয়া বললো যে এই ওয়ালটনের সামনে রাখতে আর কি, এখানে স্লো করি, ভাইয়া আসুক। ভাইয়াকে পেয়ে গেছি। মহাখালী, এখন হইতেছে মহাখালী যাইতেছি, মিরপুর 1 নম্বর শেখ রাসেল মাঠ থেকে। অফিসের আগে একটা ট্রিপ পেয়ে গেলাম, 152 টাকা, খারাপ না। কাছে কোনো ক্যাশ নেই, এটা দিয়ে বিসমিল্লাহ হবে, তারপরে এটিএম থেকে তুলে নেব, সমস্যা নেই। এই দিক দিয়া সরাসরি মিরপুর 1 নম্বর যে ঈদগাহ মাঠ আছে, এই যে হাতের বায়ে হইতেছে পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি পার হয়ে এই রোডটা দিয়ে ঈদগাহ মাঠ দিয়ে যাইতে হয়। সেই ঈদগাহ মাঠ দিয়ে বের হব, তারপরে সনির ওইখান থেকে ইউটার্ন নিয়ে সরাসরি মহাখালী উল্লাপোটেশন। দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায় আর কি। এখন আছি মিরপুর চাইনিজের মোড়, যে মোড় 1 নম্বর, সেই চাইনিজের মোড় পার হয়ে ওইদিকে মিরপুর রোডে উঠবো আর কি। রাস্তা ফাঁকা পেয়ে যতখানি আগায় থাকা যায়, কারণ দেখাইতেছে 21 মিনিট সময় লাগবে। যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো, কারণ অফিসে আগে যেতে পারলে একটু রিল্যাক্স হওয়া যায়। একদম ঘড়ি ধরে ঠিক সময় গেলে বিরক্ত লাগে। আগে তো বাইক চালাইতে হয় প্রায় 15 থেকে 17 কিলোমিটার। একটু রেস্ট না হইলে কি চলে বলেন। এখন হইতেছে যে পাইকপাড়া, সেই পাইকপাড়া পার হইতেছি। স্লোলি স্লোলি যাই, সাবধানে যাই, সাবধানে দ্রুত চালাইতে হবে। দ্রুত চালাই তার মানে এই না যে খালি কি একটা অবস্থা। বাসগুলা দাঁড়ায় তো, এই কারণে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়, এই কারণে জ্যামে বসে থাকতে হয়। কথা বলতে বলতে চলে আসছি আমি বাংলা কলেজের মোড়। এই যে আমার হাতের ডানে এই ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ওই পাশে গেলে এই যে এটাই হচ্ছে বাংলা কলেজের ভবন। যারা মিরপুরবাসী আছেন তারা তো চিনেনি বাংলা কলেজ। টেকনিক্যাল চলে আসলাম, কিন্তু টেকনিক্যালের জ্যাম কি একটা অবস্থা। যদি কাটাইতে পারি তাহলে তো মার্শাল্লাহ, কিন্তু দেখেন কি একটা অবস্থা। যাওয়ার কোনো কায়দাই নেই। টেসলা মামারা সব উল্টা আসতেছে, জ্যাম ঠেলে আসলাম। সামনে এই যে রাস্তায় নির্মাণাধীন কাজ চলতেছে, এই কারণে আসলে এরকম অবস্থা। টেকনিক্যাল মোড়ে আছি বর্তমানে, আমার যাওয়ার আর কায়দা নাই, চাপ খেয়ে গেলাম। যতটা সাবধানে যাওয়া যায় ভাই, উড়াউড়ি পারাপারি করে কোনো লাভ নেই। এই গ্যাপটা তো ইউজ করাই যায়। দেখতেই পারতেছেন একের পর এক গাড়ির কি পরিমাণ চাপ। বাইরে ভাই দেড় টান। এতক্ষণ পুরো চিপায় বেরোছিলাম, এখন মিরপুর রোড থেকে যে সামনে দারুসালাম পার হব। এই যে আমার হাতের ডানে হইতেছে দারুসালাম টাওয়ার। এটা দারুসালামের যে ইউটার্ন, সেটা পার হয়ে গেলাম। মোবাইলে সময় দেখাইতেছে যে 18 মিনিটের মতো লাগবে। তাড়াতাড়ি রাস্তা ফাঁকা পাইছি, টাইনা যাই, দেরি করার কোনো কারণই নেই। এই যে কল্যাণপুরের এখানে আবার হালকা জ্যাম দেখাইতেছে, এদিক দিয়ে কাটায় কুটায় বের হয়ে যাই, কারণ এদিকে ফাঁকা দেখছি। যেটা ভাবছি সেটাই সঠিক। কল্যাণপুর চলে আসলাম।
কল্যাণপুর পার হয়ে গেলাম। এই যে আমার হাতের বাইরে হইতেছে ইবনে সিনা মেডিকেল কলেজ, আর এই যে হাতের ডানে হইতেছে স্পেশালাইজড হসপিটাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। এই যে আমার হাতের ডানে, কি সুন্দর উল্টো আসতেছে। সামনে হইতেছে আমার শ্যামলী, এইখান দিয়ে শ্যামলী বেরোয় যাব, শ্যামলী দিয়ে আগারগা দিয়ে বেরোয় যাব। দেখতেই পারলেন যে কিভাবে বাস থেকে যাত্রী নামে আর কিভাবে হুটহাট আতঙ্ক এসে পড়ে সামনে। বাইকার ভাইরা সাবধানে, যে যক্ষা সেবা কেন্দ্র পার হইতেছি, আর এই যে হাতের বাইরেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। ফুটেজটা দেখেন কি সুন্দর না, বিউটিফুল সানি ডে। যে রাজস্ব ভবন এটা। এই দিক দিয়ে সোজা আগারগা হয়ে মহাখালীর যে রাস্তাটা আছে বাইপাস, আগের যে এয়ারপোর্টের পাশ দিয়া ওইটা দিয়ে ঢুকবো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সুন্দর না বিল্ডিংটা দেখতে, আসলে মারাত্মক লাগে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সুন্দর করছে, ভালোই ডেভেলপ করছে। ওই যে সামনে মেট্রো রেল, মেট্রো রেল চলে আসলাম। সিগন্যালটা একবারই পেয়ে যাবো যা মনে হইতেছে, বাইক গাড়ি একেবারেই কম। এদিক দিয়ে যতটা আগায় থাকা যায়। এই যে আমার হাতের বাইরে হইতেছে আগারগা মেট্রো রেল স্টেশন। সিগন্যালে বসে আছি, সিগন্যাল ছাইড়া দিছে, সিগন্যাল পার হয়ে গেলাম। এখন এই দিক দিয়ে সরাসরি মহাখালী যাবার পালা। বাইক রাইডে আছি হিরো এক্সট্রিম 125R। বাইকের স্পিড আছে এখন 73। যাক মার্শাল্লাহ, দেখাইতেছে যা 7 মিনিট সময় লাগবে। 3.3 কিলোমিটার আছে। রাস্তা ফাঁকা তো বিন্দাস টান দিছি ভাই, মারাত্মক। এক টানে চলে আসলাম বিজয় সরণি যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেল স্টেশন। ম্যাপে দেখাইতেছে 6 মিনিট লাগবে। 2.3 কিলোমিটার আছে। এটা হইতেছে যে আগের যে পুরাতন বিমানবন্দর, সেটার বাম পাশ দিয়ে যে বাইপাস যে রাস্তা, সেটা সামনে দিয়ে গেল হিরো থ্রিলার। এই বাইকটাও জোস। এইখানে দেখা যাচ্ছে যে সিগন্যাল আছে, সমস্যা নেই, টুকটুক করে কাটা কাটা আগে যাই। সিগন্যালও দিছে, ছেড়া দিয়ে টান। দেখতেই পারলেন হিরো এক্সট্রিম 125R ব্রেকিং সিস্টেম কতটা কতটা জোস। সিরিয়াসলি 125 সিসির বাইক আর আগের মতো নাই ভাই, হিউজ ডেভেলপ হয়েছে, হিউজ। জাহাঙ্গীর গেট চলে আসছি একটানে। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। অফিসের আগে আমি আসলে কয় টাকা ইনকাম করতে পারি। এই যে জাহাঙ্গীর গেট, কাটায় কুটায় বেরোতে পারলাম অবশেষে। ট্রাস্ট মিলনায়তন। এদিকে বাস থামছে, বাসের পিছনে তো ভুলেও দাঁড়ানো যাবে না ভাই, ওর কতক্ষণ লাগবে যাত্রী উঠাইতে নামাইতে কোনো ঠিক ঠিকানা নাই। ডানে ফাঁকা পাইলাম, আস্তে আস্তে আগাইতেছি, যা আছে কপালে। আর 1 মিনিট লাগবে দেখাইতেছে। এই যে মহাখালী ফ্লাইওভারে ওঠার যে রাস্তাটা, আমি বাম সাইড দিয়ে যেতেছি কারণ ভাইয়া নিচেই নামবে। ভাইয়ার লোকেশনে চলে আসছি। এখানে চলে আসলাম ভাইয়ের লোকেশনে। ভাই আমি চলে যাবো, এই যে ওনাকে নামাইলাম মাত্র। এই যে যাত্রী, জি জি এখনই যাবো। না না দাঁড়াচ্ছি না। 152 টাকা, 152 টাকা। 50 দেন, সমস্যা নেই, 50 দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। তো দেখতেই পারলেন 152 টাকা ইনকাম হলো। 150 টাকা দিছে। ব্যাগে 5S রেটিং দিয়ে দিই। ঘড়িতে সময় বাজে 2টা 28। কাছের সময় আছে ঠিক 32 মিনিট। 32 মিনিটে এইখান থেকে আমাকে অফিসে যেতে হবে। তো অফিসে যাওয়ার আগে এক্সট্রা ইনকাম হইলো 150 টাকা।
আপনাদের সাথে আমি মোহাম্মদ আশিকুল হক আবির এখান থেকে বিদায় নিয়ে যেতেছি। আপনারা যারা বাইক ইউজার আছেন, যাদের অফিসে যাওয়া আসার আগে বাইক ব্যবহার করা হয়, তারা আমার এই ভিডিওটা দেখে মোটিভেশন নিতে পারেন কিভাবে অফিসে যাওয়ার আগে অতিরিক্ত ইনকাম করা যায়। আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম।